আকাশ থেকে নেমে আসা বারুদ যখন রাজনৈতিক টেবিলের হাজারো আলোচনার শান্তিকে পুড়িয়ে ছাই করে দিতে চায়, ঠিক তখনই প্রতিবেশীর বহু বছরের বন্ধুত্বের মুখোশ খুলে বেরিয়ে আসে চরম অবিশ্বাসের রূপ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ও সংকটময় ভূ রাজনীতিতে বর্তমানে ঠিক এই বিভীষিকাময় চিত্রটাই উদ্ঘাটিত হল, যখন ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের হৃৎপিণ্ড ইরবিলে এক নজিরবিহীন ও আকস্মিক ড্রোন হামলা চালানো হলো। ভোরের শান্ত পরিবেশকে চুরমার করে দিয়ে দুটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি আঘাত হানে কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী মাসরুর বারজানির অত্যন্ত সুরক্ষিত ব্যক্তিগত কার্যালয় এবং পার্শ্ববর্তী স্থানীয় নিরাপত্তা ও গোয়েন্দা প্রধানের বাসভবনের ওপর। বিস্ফোরণের প্রচণ্ডতায় ভবনের শক্ত কাচের জানালাগুলো চীর্ণ বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে, দেয়ালের বড় অংশ ধসে পড়ে। ভাগ্যক্রমে প্রধানমন্ত্রীর সুরক্ষা বেষ্টনী অত্যন্ত শক্ত হওয়ায় এবং অফিসাররা দ্রুত প্রতিক্রিয়া দেখানোর কারণে কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এক নতুন ও চরম আতঙ্ক। হামলার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে কুর্দিস্তানের কাউন্টার টেররিজম সার্ভিস এবং নিরাপত্তা বাহিনীর এলিট কমান্ডো দল। তারা ঘটনাস্থল থেকে ড্রোনের গাইডেন্স সিস্টেম, ডানা এবং পোড়া মেটালের বিভিন্ন টুকরো উদ্ধার করে এক জরুরি প্রাথমিক তদন্ত পরিচালনা করে। কুর্দি নিরাপত্তা বাহিনীর অত্যন্ত জোরদার এবং স্পষ্ট দাবি, এই হামলায় ব্যবহৃত ড্রোনগুলো কোনো সাধারণ বা দেশীয় ডেমো ড্রোন নয়। এগুলো ছিল ইরানের তৈরি সামরিক গ্রেডের অতি আধুনিক হাদিদ 110 মডেলের আত্মঘাতী কামিকাজি ড্রোন। নিরাপত্তা সূত্রগুলোর তথ্য অনুযায়ী সুনির্দিষ্ট স্যাটেলাইট ট্র্যাকিং এবং ফ্লাইট পাথ বিশ্লেষণ করে দেখা গেছে, এই ড্রোন দুটি সরাসরি ইরানের সীমানা পার হয়ে এসে অত্যন্ত নিচু উচ্চতায় রাডার এড়িয়ে কুর্দিস্তানের ভৌগোলিক সীমায় প্রবেশ করেছিল। কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি পরবর্তীতে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এই হামলাকে কুর্দিস্তানের দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নস্যাৎ করার জন্য ইরানের সরাসরি ও চরম উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে সংজ্ঞায়িত করেছে। ইরবিলের এই বিস্ফোরক অভিযোগের জবাবে তেহরানের প্রতিক্রিয়া আসতেও বেশি সময় লাগেনি। ইরানের কূটনৈতিক দপ্তর থেকে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে, উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক চক্রান্ত বলে উড়িয়ে দেওয়া হচ্ছে। ইরবিল বা কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে ড্রোন হামলার কথা বলা হচ্ছে, তার সাথে ইরান বা আমাদের কোনো সামরিক বাহিনীর দূরতম সম্পর্ক নেই। এটি সম্পূর্ণরূপে একটি থার্ড পার্টি ষড়যন্ত্র বা দুই প্রতিবেশী দেশের মধ্যকার ঐতিহাসিকভাবে গড়ে ওঠা সুসম্পর্ক এবং স্থিতিশীলতাকে ধ্বংস করার একটি সুপরিকল্পিত ফাঁদ। ইরান সর্বদাই ইরাকের সার্বিক সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। তেহরান আনুষ্ঠানিকভাবে নির্দোষ দাবি করলেও আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশ্লেষকরা এত সহজে এই ব্যাখ্যা মেনে নিতে রাজি নন। কুর্দিস্তান অঞ্চলে বহুদিন ধরে আমেরিকান সশস্ত্র বাহিনীর শক্ত ঘাঁটি এবং সামরিক পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। একই সাথে তেহরানের দীর্ঘদিনের অভিযোগ, কুর্দিস্তানের ব্যবহার করে ইরান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত পার হয়ে তাদের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই আঞ্চলিক বিরোধের কারণেই বিশ্লেষকদের সন্দেহের তীর এখনও তেহরানের দিকেই নিশানা করে রয়েছে। ইরবিল এবং তেহরানের এই চরম মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক যুদ্ধের মধ্যে পড়ে সবথেকে কঠিন রাজনৈতিক সংকটে পড়েছে বাগদাদের কেন্দ্রীয় সরকার। একদিকে স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের নিরাপত্তা রক্ষা করা তাদের দায়িত্ব, অন্যদিকে শক্তিশালী প্রতিবেশী ইরানের সাথেও কোনো সামরিক সংঘাতের ঝুঁকিতে যেতে রাজি নয় বাগদাদ। আসল অপরাধী, প্ররোচনাকারী এবং হামলার প্রকৃত উৎস নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য ইরাকের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আলী আল জাইদি এক উচ্চ পর্যায়ের যৌথ তদন্ত কমিটি গঠন করেছেন। এই কমিটিতে সামরিক গোয়েন্দা সংস্থা, ফেডারেল পুলিশ এবং কুর্দিস্তান নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের যৌথভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী জাইদি ঘোষণা করেছেন, কোনো অবস্থাতেই ইরাকের মাটিতে অন্য দেশের অভ্যন্তরীণ হিসেব নিকেশ মেটানোর রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেয়া যাবে না। কুর্দিস্তানের আকাশ আজ মেঘলা, কিন্তু তার চেয়েও বেশি ঘন অন্ধকার ছেয়ে গেছে এখানকার রাজনীতিতে। মাসরুর বারজানির বাসভবনে আঘাত হানা সেই দুটি হাদিদ 110 ড্রোন কেবল দুটি ভবনের দেয়াল ভাঙেনি, তা মধ্যপ্রাচ্যের শান্তিকামী মানুষের নিরাপত্তার ধারণাকেও এক ধাক্কায় চুরমার করে দিয়েছে।
বিশ্ব রাজনীতির মঞ্চে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ইরবিলের এই ভয়াবহ ড্রোন হামলা কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সর্বগ্রাসী যুদ্ধের সূচনা করতে যাচ্ছে, নাকি বাগদাদের প্রধানমন্ত্রীর তদন্ত কমিটির দীর্ঘ ফাইলের নিচে চিরতরে ঢাকা পড়ে যাবে এই প্রলয়ঙ্কারী সত্যের আসল চেহারা? উত্তর যাই হোক না কেন, পাহাড়ি এই উপত্যকায় বারুদের গন্ধ কিন্তু এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। কুর্দিস্তানের আকাশে ভোরের নতুন সূর্য ওঠার চেষ্টা করছে, কিন্তু কুয়াশা আর ক্ষোভের মেঘ সেই সূর্যলোককে ম্লান করে দিচ্ছে। রাজনৈতিক টেবিলে যেখানে শান্তির চুক্তি ও আঞ্চলিক সহযোগিতার কথা হবার কথা ছিল, সেখানে এখন রাখা আছে একজোড়া ধ্বংসপ্রাপ্ত ড্রোনের কালো ডানা আর সামরিক মানচিত্র। একদিকে মাসরুর বারজানির কঠোর মনোভাব ও প্রতিশোধের বার্তা, অন্যদিকে তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কূটনৈতিক অস্বীকার ও আন্তর্জাতিক ফাঁদের অভিযোগ। আর মাঝখানে দাঁড়িয়ে বাগদাদের প্রধানমন্ত্রী আলী আল জাইদির গঠিত তদন্ত কমিটি, যাদের ওপর নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ শান্তি। ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের মাটিতে অনেক সত্যই ফাইলবন্দী হয়ে থেকে গেছে। সত্যের আলো অনেক সময় রাজনীতির অন্ধকারের কাছে হেরে যায়। এখন মূল প্রশ্নটি কেবলই একটি ড্রোন হামলার মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রশ্ন উঠেছে পুরো অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। আকাশ থেকে নেমে আসা এই দুটি বারুদ বোঝাই ড্রোন কি মধ্যপ্রাচ্য নতুন করে বড় দাবানল বা ধ্বংসাত্মক যুদ্ধের আগুন জ্বালাবে, নাকি বিশ্ব রাজনীতির গ্যারাকলে পড়ে ক্ষমতার গোপন দোররা ও সমঝোতার কূটনীতিতে তদন্তের শক্ত কঠোর টেবিলে চাপা পড়ে হারিয়ে যাবে শত শত নিরীহ মানুষের নিরাপত্তার আসল সত্য? সময় বলে দেবে এরবিলের বাতাসের এই দাহ্য পদার্থ কি কোনো প্রলয়ঙ্কারী ঝড়ে রূপ নেবে, নাকি নতুন কোনো ভূ রাজনৈতিক সমঝোতার ছাইয়ের নিচে চাপা পড়ে থাকবে সত্যের আসল চেহারা। তবে আপাতত মধ্যপ্রাচ্যের এই সীমান্ত শহরটিতে বাতাস থমথমে, আর প্রতিটি মুহূর্ত কাটছে এক অনিশ্চিত প্রহর গণনায়। ইরান কি সত্যি কুর্দিস্তান ও আমেরিকার যৌথ অক্ষকে সতর্ক করতে এই ড্রোন হামলা চালিয়েছিল, নাকি এটি ছিল কোনো তৃতীয় পক্ষের চক্রান্ত, যারা তেহরান ও বাগদাদ এরবিলের মধ্যকার সম্পর্ককে চিরতরে বিষাক্ত করে তুলতে চায়? কিংবা এটি কি মার্কিন সেনাদের ওই অঞ্চল থেকে সরানোর বা আরও বেশি সামরিক উপস্থিতি নিশ্চিত করার কোনো আন্তর্জাতিক কৌশল? শহরের উঁচু পাহাড় থেকে রাতে এরবিল শহরকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে ফুটছিল ক্ষোভের লাভা। রাজপথে কুর্দি নিরাপত্তা বাহিনীর সাজোয়া যান টহল দিচ্ছে। আকাশে এখনও মাঝে মাঝে চক্কর কেটে যাচ্ছে সামরিক হেলিকপ্টার। সাধারণ মানুষ অনিশ্চয়তার এক কঠিন দোলাচলের দিন গুনছে। আজ রাতে যে বাংকারগুলো নিরাপত্তা দিচ্ছে, কাল হয়তো সেগুলোই হয়ে উঠতে পারে নতুন কোনো যুদ্ধের আশ্রয়স্থল।